কিছু মানতে পারে না, মানুষে হইতে পারে বহু কিছু মানতে পারে না। আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত এক ইমানদারের পিছনে তিনটা শত্রুয়ে কাজ করে। এক নম্বর হইল তার নফস, দুই নম্বর হইল শয়তান, তিন নম্বর হইল পরিবেশ। 4টা দুশ্মন, 4 নম্বর হইল তার খাসলত। এই 4 দুশ্মনের সাথে যদি তোমার আমার যুদ্ধ জেহাদ না হয়, আপনি ওয়াজ বহু জানতে পারবাই, সারা রাত ওয়াজ শুনতে পারবাই, আজান দেব হইব, 2 রাকাত নমাজ পড়া সম্ভব হইত নাই। আমরা প্রায় জায়গাত ওয়াজ হইলা হয় না, বেটায় ওয়াজ শুনবো বইয়া মাশাআল্লাহ, আজান দেওয়ার বাদে সিফিসি বারো ইয়েও সড়ক গিয়েও বিড়ি ধরা ইয়া হয়, উতরে দিয়ে না দক্ষিণে দিয়ে আর কি ইলা হয়নি, হয়নি না? না, হ্যাঁ, ওগুলো কিন্তু নিয়ত করছে, আমল করছো, এলা মানুষ আসেনি না নাই? হ্যাঁ, এর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমায়, আমার যে বান্দারা, আমার যে গোলামেরা আমার দিনের উপরে চলার জন্য, আমলের ময়দানে তারা আপনার উঠার জন্য, দিন ইসলাম বাস্তব জীবনে বাস্তবায়িত করার জন্য চেষ্টা মেহনত কুশিস মজা খেদা জেহাদ করব, আমি আল্লাহ তার এই দিনের উপরে চলার যত রাস্তা আছে, দিন নিয়ে চলার যত রাস্তা আছে, আমল করার যত রাস্তা আছে, সম্পূর্ণ রাস্তা আমি আল্লাহ তার জন্য খুলিয়া দিমু। একবার জোরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিছু কৃপণতা আইছে, জোরে একবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আমরা জানি না, বড় মাইর খাইছি ও জায়গাত নানি, কিন্তু ইয়াকিন রাখিও, বুখারী শরীফের শেষ হাদিস নবীজি ফরমাইয়া, কালিমাতানে খফীফাতানে আলাল লিসান, কালিমাতানে খফীফ কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফীফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফড়ো কাছায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক একটা কথা উনিয়া তোমরা চিন্তা করবা যে আমার বাস্তব জীবনে আপনারা আমার জবান আল্লাহ কিটা লাগি দিছেন, আপনারা আমার শোনার শক্তি কিটা লাগি দিছেন। বহুত মানুষ কইবা ওয়াজ দি কিতা করতে বা ও এক ওয়াজ, হৌ এক ওয়াজ, মাদ্রাসা তৈব, মসজিদ তৈব, কত ওয়াজ শুনতায়, এলাও মাত আছে নি না নাই? তোরা একটু হয় না কইবা, এই শোনার শক্তিগু আমরা দিছে খে, তোরা জোরে মাতই না, আমরা যে খান দি শুনিয়ারি শোনার শক্তিটা দিছে খে, যে আল্লাহ দিছেন, দেওয়ার উদ্দেশ্য হইল তান কথা শুনা, জরুরতে দুনিয়ার মাত কথা শুনমু। সামনে রমজান আর রমজান আর নানি প্রায় মানুষে দুধর গাই লইনি, দুধ খাইবালে গাই লইন নানি, লোয়ার উদ্দেশ্য কিতা দুধ খাওয়া ওটা নানি। কি জানো আপনার তোর ই এলাকা দিলা কোনো মানুষ আসেননি যে গরুর গাইয়ে লইছেন, আপনি জিকাইলা কিতা লাগি লইছ, কইলা হুজুর আমি গাইটা লইছি গোবর খাইবার লাগি, এলা কোনো মানুষ আসেনি? শোনা মাতেন না, লোয়ার উদ্দেশ্য কিতা দুধ নানি। তো এই খান ইকান দেবার উদ্দেশ্য হইল আল্লাহ পাকে দিছে আল্লাহর কথা শুনবার লাগিয়া, মকসুদ উদ্দেশ্য। জরুরতে তো আপনার দুনিয়ার মাত শুনবাই, প্রয়োজনে শুনবাই, কিন্তু আসল দেবার উদ্দেশ্য হইল আল্লাহর কথা শুনা। ও আল্লাহ কইয়া যদি তোমরা শুনো না জানিয়া রাখো, আমি আল্লাহ কইয়ার ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কইয়া গোলাম তোমারে আমি খান দিছি, চোখ দিছি, তোমার আমি অঙ্গ প্রত্যঙ্গ শরীরের দিলাম, এক একটা অঙ্গ তোমার দাম এমন আছে, গোটা পৃথিবী বিক্রি করলে, গোটা পৃথিবীর মালিক বানাইলে সেই অঙ্গর দাম দিতে পারছ না। যদি খোয়া যায় আজকে এখানোর যে কোনো এক বাইরে খাইলে আপনি ভারতের প্রাইম মিনিস্টার 2টা বা একটা শোক আমারে দিলাও, সে দিবাইনি, তোরা জোরে মাতুন না, হ্যাঁ মানবাইনি না। খোয়া গেল এখানে গোটা পৃথিবীর তুমি কালকে আমার বাদশা বনি যাইতায়, আর 2টা এখান খান আমরা দিলাই যায়, সেও মানবাই নিবা? তোরা একটু জোরে মাত্র না কেন না? একবার সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد তাইলে আপনি একবার চিন্তা করো চাই আসনে যদি আপনার একটা ছেলেরে বাজারও দেও 100টা টাকা দিয়া কোনো বস্তু আনবার লাগি আওয়ার বাদে আপনি জিজ্ঞাসা করবা ভাই তোমার ছেলেরে আপনি জিজ্ঞাইবা বাবা 100 টাকা দিয়েছিলাম কিতা আনছো কোন জিনিস 100 টাকার আনলাই বাকি রইছে 100 টাকা হিসাব লইনি আমরা মাতই না হিসাব লইনি তো আল্লাহ পাকে এত দামি এক বস্তু আমরা দিছেন এটার হিসাব লইতা নাই হ্যাঁ এর লাগে আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ হে গোলাম তোমারে আমি চোখ দিলাম তোমারে আমি কান দিছি তোমারে আমি দিল দিমাগ দিলাম তোমারে অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সম্পূর্ণ কিছু দিয়া দিছি কাল কিয়ামতের ময়দান যেদিন হাজির হইবা আমি তোমারে প্রশ্ন করবো আমার আতর কি হক আদায় করছ আমার খানোর কি হক আদায় করছলাই আমার দেওয়ার চক্ষুর কি হক আদায় করছলাই ইয়াদ রাখো মুসলমান দুনিয়ায় কান রইবার জায়গা নাই আজ আলিমগলের কথায় কোনো কাম শরীরের মধ্যে কোনো টাচ করে না মানুষে শুনতেও চায় না আল্লাহ জানাইয়া দিছে ও মুসলমানের মা বোনেরা মুসলমানের বাব্বাই হল খাল ময়দানে মাশরু রব্বুল আলামিন উবা করিয়া জিগাইবা ও গোলাম এই খানোর কি হক আদায় করছলাই আজ তো আমরা শুনতেও রাজি নাই এর লাগি আমার ভাই হল আর বুজুর্গ হল যত সময় আমার তৌফিক আল্লাহ দিবা আমরা আর উঠা বসা লড়াচড়া করতাম নাই একবার জুড়ে হোক ইনশাআল্লাহ আরো তোরা জুড়ে হোক না ইনশাআল্লাহ ও জায়গা ওখানে ফাঁক টাকায় কোনো শয়তানে হামলা করে আর বেজান থোড়া থোড়া আগে দিয়া গিয়া ফাঁকটা মারিলে কোয়া জবানো জিকির লাগাই আগে দিয়া কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও আমার ভাই ওখানে বুজুর্গ হল হঠাৎ ডাইভার্ট হয়েছি অন্যদিকে আমি মেইন মাতো আসলাম আমরা ওয়াজ নসিহত শুনিয়া আমল করতাম পারি না তার পিছনে শত্রু যারা আছে এরারে দমন করা আপনারা আমার লাগি অনিবার্য 1 নম্বর শত্রু হইল আপনার আমার নফস এর লাগিয়া বুঝা দরকার আজ আপনি আমি ও যে ঠান্ডার মৌসুম পড়ে আসতে পঞ্চায়েত ফজরের নামাজও মানুষ বাড়িবা না কমবা ঠান্ডা অত গমে বেশি বাড়িবা না কমবা খেনে ক্ষমতা ক্ষমার উদ্দেশ্য কিটা তার দিলে চাইতো না এর কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ রসুলে ফরমায় যে আল্লাহ দুনিয়ার মুসলমান আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া সবচেয়ে বড় জিহাদ হইল মানুষে তার নফসের লগে জিহাদ করা জানা বহুত কিছু আছে রে ভাই বহুত মানুষে কয় আমি তাই জানি সেই জানি জানার নাম মুসলমানই নাই সবচেয়ে বেশি জাননেওয়ালা শয়তান তার নফসের উপরে ইত্তেবা করিয়া কিবিরের দিকে অ্যাডভান্স হইয়া শয়তান 1 নম্বর মরদুদ বনছে এর লাগিয়া আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত সময় নফসের লগে জিহাদ হইতো নাই ওয়াজ দুনিয়া মানা সম্ভব হইতো নাই জানার নাম ইসলাম নাই মানার নাম ইসলাম জানার নাম ইমান নাই মানার নাম ইমান এর লাগি জানার পরে মানতে বাধা প্রদান করেনেওয়ালা সবচেয়ে বড় বস্তু হইল মুসলমান তোমার আমার ভিতরে যেটা সেই নফসের লগে যদি জিহাদ হইতো নাই আজকে সারা রাত ওয়াজ শুনিয়া আপনার ট্রেডিশন পরিবর্তন করা সম্ভব নাই এর কারণে মেইন ঔষধ যেটা আমরা করি না যার কারণে সবচেয়ে বেশি হাইলাকান্দিত ওয়াজ হয় মাশাআল্লাহ বালা সিমটম কিন্তু ওয়াজর বাদর দিনকুর রিজাল্টে আগর দিনকুর রিজাল্টে গড়ে সমান থাকে বলে না থোড়া খানা কই না কোনো জায়গাত গিয়ে আরও কিছু লসও মারে একদিন আমি আইয়ার ওলা হাইলাকান্দি ওয়াজও আইতে এক জায়গাতে এক মসজিদে নমাজও ঢুকিলাম তো মে সাহেবে আশ্র রক্ত দেখি একলা চাইরো বাই খালি বুলকা বুলকি খতরা আমি কইলাম কিতা হইল মেসাব প্যাসেঞ্জার নাইনি একবারে কইলা জি না আমি কইলাম কি রোল কন্ডিশনটা ওরকম নি লেখা কন্যা নি মানুষ এখানে নমাজ কইলা জি না গত রাতকে রাত্রে দিন 24 ঘন্টা ওয়াজ হয়েছিল আজ মানুষ কিছু কমে গেছে
ওয়াজে লাভ না লস হয়েছে থোড়া মারছেন না এই লস মারলো কিতা লাগিয়া এই লস মারার কারণ কিতা মানুষে আপনার এইগুলা করে যে বা শুনে কিন্তু করার যোগ্যতা অর্জন করবার লাগি যে মেহনত সেটা করে না আমল করার যোগ্যতা অর্জন করতে মেহনত করা লাগে এর কারণে জানা আছে মানা নাই এক নম্বর কাম হইল নফসর লগে জেহাদ করা লাগব এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে সম্বোধন করে কইছেন ও সাহাবায়ে কেরাম আপনারা জান্নাতে যাইতায় জান্নাতের দূরত্ব কতখান কৌসাই সাহাবায়ে কেরামের প্রত্যুত্তরে কইনি ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতের দূরত্ব সম্পর্কে জ্ঞান শূন্য সেই ডিপার্টমেন্টে আমাদের কোনো জ্ঞান নাই আমার নবী ফরমাইলা তাহলে জানিয়া রাখো জান্নাতের দূরত্ব মাত্র করি 2টা ফাড়া একবার কইতাম না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এই 2 ফাড়া মারিয়া কিলাও জান্নাতে যাইব গিয়া তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 1 নম্বর ফাড়া গো মারো নফস 2 নম্বর ফাড়া আল্লাহ মারাইয়া দিলাইবা জান্নাত একবার কও না সুবহানাল্লাহ এখন নফস ফাড়া মারা যদি বুঝায় না মারা সম্ভব হইত নাই আমার ভাই ওগুলার বুজুর্গ হল এর লাগি আমার আল্লাহর জাতে কোরআনে কারীমের মধ্যে জানাই যাফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আজ মুসলমানে কথারে শুনে চিন্তা ফিকিরের মধ্যে আনে না ধ্যানের মধ্যে রাখে না মুজাহিদার মধ্যে চালায় না যার কারণে ট্র্যাডিশনাল মুসলমান আজ মুসলমানের জানে নামাজ পড়া লাগে পড়তে পারে না মুসলমানের মহিলায় জানে পর্দা করা লাগে করতে পারে না মুসলমানের পুরুষে জানে আল্লাহর নবীর সুরত সিরত গ্রহণ করা লাগে করতে পারে না একমাত্র কারণ হইল মানুষ নফসর গুলামিত্ব স্বীকার করি লাইছে মানুষে মনটাকে জিন্দেগির উপরে রওনা দিলাইছে হে তার ভিতর যে রিপুগুলা আছে এই রিপুর গুলামিত্ব স্বীকার করিয়া মানুষ তার জিন্দেগি অপচয় করতে আসে কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা মৌত আসে রে ভাই বড় আফসোস লাগে এই কথার উপরে মানুষে মৌতকে ডরায় না কবর দে ডরায় না হাসর দে ডরায় না মিশান দে চিন্তা করে না জাহান্নামের চিন্তা মুসলমানের নাই জান্নাতের লালস মুসলমানের ভিতরে নাই ইসলামের প্রতি মুসলমানের কোনো মহব্বত ইজমা আজমত নাই যার কারণে আজ আমরা মহা সমস্যার মধ্যে জর্জরিত হইতে আসি আজ আমরা মাদারিস ওগুলোর উপরে হামলা আইতে আসে আজ আমরা মাসাজিদ ওগুলোর উপরে হামলা আইতে আসে একমাত্র দুনিয়ার কোনো মানুষের কারণে নাই মুসলমান আপনার আমার আজকে মুসলমানের প্রতি ইসলামের প্রতি বিমুখ হওয়ার কারণে মুসলমান বেজার আলী বখলে কইয়া যাইরা আমরা শুনতেও রাজি নাই যার কারণে আল্লাহ পাকে বর্তমানে এটা কিয়ামত আরম্ভ হয়েছে বেশ দেরি নাই কিয়ামতের আলামত হলে একদম প্রকাশ হয়ে যায় গিয়া আল্লাহ কইছে পয়লা ইলম দুনিয়া থেকে উঠিব এখন ইলম উঠিতে গিয়া কিলা উঠাইবা আল্লাহ পাকে পয়লা ইলিমর আপনার যে কেন্দ্র যেগুলা ওগুলারে উঠাইবা এরপরে কবজে উলামা হয়েছিব আলিমসকল আওয়া বন্ধ হয়েছিব কি বারণী বন্ধ হয়েছিব তখন উম্মতরে রাহবরি করবার মানুষ নাই মানুষ গুমরাও আরম্ভ হইব একবার হোক না নাউযুবিল্লাহ সেই সিচুয়েশন আরম্ভ হয়েছে নি বর্তমানে তোলা খানা কই না সিচুয়েশন আরম্ভ হয়েছে নি সেই পরিস্থিতি দেখা দিছে নি একমাত্র আমরার নিয়ামতের বেকদরির কারণে আইজ আমার ভাই ওখানের বুজুর্গ হল আইজ আমরা দুনিয়ার 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ চোখ তুলা মারিয়া পৃথিবীর দিকে একবার তাকাও আইজ আমরা মজলুমিয়তের হালতের মধ্যে সব দিকে নির্যাতিত নিষ্পেষিত তার পিছনে একমাত্র কারণ হইল আমরা বহুলার কানেকশন ছুটি গেছে গিয়া ও ভাই ওখানে আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন এই ইমানদার তোমাদের সাহায্য করা আমার ডিউটি আমার কর্ম আমার কর্তব্য আমার জিম্মেদারি আমি ইমানদারদের সাহায্য করব ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কইলা তোমাদের কোনো চিন্তার কারণ নাই, তোমাদের ভয় ভীতির কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ কইয়ার সমুদয় জাতির শীর্ষে তোমাদের অবস্থান থাকব, এই পৃথিবীর সমুদয় জাতির শীর্ষে তোমাদের অবস্থান থাকব। কিন্তু শর্ত হইল, আমি আল্লাহ প্রদত্ত শর্ত হইল, আমার আল্লাহর বিধান অনুযায়ী শর্ত হইল তুমি তাই প্রকৃত মুমিন বনতে লাগবো, মুসলমান। পৃথিবীর ইতিহাস গাটিয়া দেখো কুয়া, ইমানদার যদি ইমানদারও লাখাইন ওই যায়, তাইলে সংখ্যা গরিষ্ঠতার প্রয়োজন নাই। একদম কাম্মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ কইছেন এখানে সামান্যতম আপনার আতগোনা ইমানদারের সামনে পৃথিবীর শক্তিরে আমি পাঁচ করিয়া দেখাইয়া দেব, আমার সেই ক্ষমতা আছে আমি আল্লাহর। সুতরাং শর্ত হইল তুমি যেন ওলা মুমিন হওয়া লাগবে, ওলা মুমিন হওয়া লাগবে। আজ আপনি আমি কিতা মুমিন হয়েছি রে ভাই, আমরা খালি ইমানদারি দাবি করিয়া